প্রতিবেশী দেশ বাংলাদেশ, তারাও বাংলায় ভাষায় কথা বলে, আমরাও বাংলায় ভাষায় কথা বলি, যে তাদের উপরে যে সেখানকার সংখ্যালঘুদের উপরে যে দমনপীড়ন হচ্ছে যতটুকু খবর পাচ্ছি, এটা যাতে বন্ধ করে আপনি সরকার বিদেশ মন্ত্রীকে দিয়ে বাংলাদেশকে জানান। আপনার এক ফোনে যদি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ হয়, আপনার এক ফোনে রুশকে ফোন করুন ওখানকার সংখ্যালঘুদের দমনপীড়ন বন্ধ করার জন্য। তা না করে শুভেন্দু অধিকারীদের মতো রাজনৈতিক কারবারিদেরকে রাস্তায় নামিয়ে মানুষের মধ্যে বাংলাতে শান্ত বাংলাকে অশান্তির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করবেন না। আজকে আমাকে মিডিয়া প্রশ্ন করেছিল বাংলাদেশ নিয়ে আপনার অবস্থান কি? আমার অবস্থান কেন, আমার পার্টির অবস্থান আপনাদের তো শুনিয়ে রাখি। ইউক্রেন রাশিয়ার যুদ্ধে যে চলছে বা চলছিল তা আমরা ইউক্রেনের পক্ষে। প্যালেস্টাইন ইসরায়েলকে হচ্ছে, ইসরায়েল যেভাবে অগ্রসর করছে প্যালেস্টাইনের পক্ষে ওপরে, আমরা প্যালেস্টাইনের পক্ষে। সারা পৃথিবীতে যে কোনো অগ্রসরের বিপক্ষে, যারা অত্যাচারের শিকার হচ্ছে তাদের পক্ষে। আমেরিকার সাদা চামড়ার মানুষেরা ওখানকার কালো চামড়ার মানুষেরা যে অত্যাচার করছে, আমরা কালো চামড়ার মানুষের পক্ষে। ঠিক একইভাবে মণিপুরে যে ধরনের আক্রান্ত হচ্ছে, যারা আক্রান্ত হচ্ছে সেই মানুষদের পাশে আমরা। ঠিক একইভাবে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সমাজের পক্ষে আমরা, কারণ ওখানে তারা অত্যাচার করছে। ঠিক একইভাবে আমরা উত্তরপ্রদেশে যেভাবে মসজিদের সার্ভের নামে ওখানে আক্রমণ করে ওখানকার সংখ্যালঘুদেরকে গুলি করে মারা হচ্ছে, উত্তরপ্রদেশের ওই সংখ্যালঘুদের পাশে আমরা। এটা আমাদের পারি না, আমাদের নতুন করে বলতে লাগবে না, আমাদের নতুন করে সার্টিফিকেট দিতে লাগবে না। আমাদের দল তো তৈরি হচ্ছে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য। আমরা আগামী দিনে বাংলাদেশ হাই কমিশনে যাব, আমাদের পক্ষ থেকে সেখানে ডেপুটেশন দেব। আমরা চাই পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার অধিকারে বিশিষ্ট, কিন্তু আমাদের একটা লিমিটেশন আছে অ্যাজ এ পলিটিক্যাল পার্টি। কিন্তু আপনাদের বলে রাখি, যে বাংলাদেশের ঘটনা দেখছেন, উত্তরপ্রদেশের ঘটনা দেখছেন, উত্তরাখণ্ডের ঘটনা দেখছেন, বিভিন্ন ঘটনা দেখছেন, এটা অস্বাভাবিক কিছু নয়। পৃথিবীর ইতিহাস একটু দেখুন, এখন তো দুনিয়া মুঠিতে, সারা পৃথিবীতে এখন হাতের মধ্যে।